আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য সামথিং ডিফারেন্ট নিয়ে এসেছি। আজ সকাল সকাল বাড়ি থেকে বের হয়েছি আমি আর ভাবি। আমরা আজকে একটু কেনাকাটা করব। বাড়ির জন্য কিছু কেনাকাটা আছে, সেটার জন্য আজকে বের হওয়া। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে লং আইল্যান্ডে। আর লং আইল্যান্ডে আমাদের বাড়ি থেকে যেতে at least 30 to 35 minutes লাগে। যে দোকানে যাব সেই দোকানের কথা বলছি। আমাদের বাড়ি থেকে 30 to 35 minutes far away। লং আইল্যান্ডে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে এত ভালো লাগে। এই রাস্তাগুলো অনেক বড় বড় আর বাড়িগুলো অনেক বড় বড়। বাড়িগুলো অনেক সুন্দর, দেখতেই পাচ্ছেন। আজ আমি আর ভাবি দুই জায়গায় যাব। আজকে ফার্স্ট প্লেস হচ্ছে আইকিয়া। এখানে অল কাইন্ড অফ ফার্নিচার অ্যান্ড হাউস স্টাফস পাওয়া যায়, লিটারালি এভরিথিং। অনেকদিন হয়েছে আইকিয়াতে যাওয়া হয় না, কারণ একটু দূরে আর বাড়িতে কেউ থাকে না, সবাই ব্যস্ত। তাই কেউ নিয়েও যেতে পারে না, এই দূরের রাস্তায় কে নিয়ে যাবে। সো আজকে ভাবি সময় করে আমাকে নিয়ে গেল। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আইকিয়াতে কি কি পাওয়া যায়, আর আমি কি কি কিনবো এগুলো দেখাবো। আমরা চলে এসেছি আইকিয়াতে। এটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা স্টোর। সো লেটস গেট স্টার্টেড। এই আইকিয়াতে, এটা সবচেয়ে বড় আইকিয়া আমাদের আম, নিউ ইয়র্কে। এখানে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর আছে। আমরা সেকেন্ড ফ্লোরে আগে খাবি? যাচ্ছি, কারণ এখানে মোস্ট অফ দ্য টাইম এখান থেকেই শুরু করতে হয়। এখানে ফার্স্টেই আছে ক্যান্ডেল অ্যান্ড শোরুমস। এখানে হচ্ছে রুমের শোরুমগুলো আছে। রুম কিভাবে ডেকোরেট করা যায় এগুলো অলরেডি ডেকোরেট করা আছে, সেই শোরুমগুলো এগুলো। এখানে সোফার সেকশনে আসা হয়েছে। আইকিয়াতে সবকিছু সেকশন করা, বাট সবকিছু একই ফ্লোরে। এই সোফাতে আপনারা বসতে পারেন। এটাতে দাঁড়ানো যাবে না অফকোর্স, ইনশাল্লাহ। বাট এটাতে বসতে পারবেন, দেখতে পারেন এটা Yeah. আপনার কাছে ভালো লাগে নাকি লাগে না। Bro. এখানে অনেক ধরনের সোফা আছে, অ্যান্ড দেন This bed. চেয়ার আছে। এখানে সোফা বেডও আছে। এগুলো হচ্ছে শোরুমস। এই শোরুমগুলো আসলে অনেক সুন্দর, এগুলো দেখতেও ভালো লাগে। মনে হয় একেবারে রিয়েল একটা রুমের ভিতর ঢুকেছি। অনেক কমফোর্টেবল, That's অনেক so কমফি। comfy. অ্যান্ড সিন্স এখন ক্রিসমাস টাইম হয়েছে, এখন সব জায়গায় ক্রিসমাস Wow. ট্রি ডেকোরেশন আছে। Is it like a set? এই শোকেস রুমগুলোর মধ্যে যেই Wow. জিনিসগুলো দেওয়া আছে, এখানে এই দোকানে সব কিছুই পাওয়া যায়। এই সব কিছুই বিক্রি করে ওনারা। এই শোকেস রুমগুলোতে প্রাইস সহ দেওয়া থাকে যে এই রুমটা আপনাদের কত টাকা লাগবে কিনতে, like all the items they give you an estimate amount। আপনাদের যদি কিছু খোঁজার দরকার হয়, এখানে ট্যাব আছে, এটা আপনাকে সাহায্য করতে পারবে। এখানে হচ্ছে অনেক ক্যাবিনেট, শু ক্যাবিনেট, বুক ক্যাবিনেট, অনেক কিছুই From আছে। কিছুটা ডেকোরেটেড করা আর কিছুটা ডেকোরেটেড করা না। এইগুলো আসলে সব এভাবে বিক্রি করে না, এগুলো নিজেদের বানিয়ে নিতে হয়, অ্যাসেম্বলড করা থাকে না। hmm.
আমি আজকে একটা ক্যাবিনেট কিনেছি, সেটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো ইনশাল্লাহ নেক্সট টাইম। এখানে আপনার পছন্দের একটা না একটা জিনিস থাকবেই, অনেক কিছুই আছে এখানে। তো তুমি খুলো, এটা অ্যাফোর্ডেবল খুলে জিনিস দেখো। আছে, এক্সপেন্সিভ জিনিস আছে। Yeah. এখানে আইটেমসও আছে যেগুলো আপনারা নিজেরা বানিয়ে নিতে পারেন, আপনি হুম? যদি সেটার দামটা একটু বেশি আসবে based on what you আমি are পিকচার দিইনি। adding to it. ডাবল বাঙ্ক, বাঙ্ক বেড। এখানে হচ্ছে ম্যাট্রেস অ্যান্ড বেড ফ্রেম, অ্যান্ড এখানে হচ্ছে টিনেজ অথবা ইয়াঙ্গার কিডস, ওদের জন্য এখানে বাঙ্ক বেড আছে। আর এখানে ওয়ার্ক স্পেস সহ বাঙ্ক বেড আছে। এখানে পিলো আছে, সব ধরনের পিলো আছে, সাইজ অ্যান্ড দেন শেপস। আউচ। এখানে একটা বাঙ্ক বেডের নিচে গেমিং স্টেশন আছে, এখানে এই পুরোটা শোকেস করা। আপনাদেরকে দেখায় আপনারা এভাবে রাখতে পারেন বাড়িতে নিয়ে। এখানে সবকিছুতেই প্রাইস লাগানো আছে, অ্যাজ ইন এই ব্ল্যাঙ্কেট, তারপরে এই পিলো, ম্যাট্রেস, এভরিথিং সবকিছুতেই প্রাইস ট্যাগ লাগানো। আর এখানে সবকিছু আইকিয়াতে ছবি ম্যাচ করে তুলতেছে। রাখা হয়েছে। এই মিররগুলো এখানে বিক্রি করে। এই এভরিথিং ইন হিয়ার দে সেল ইট ইন দ্য স্টোর। আমি মোস্ট অফ দ্য টাইম আইকিয়াতে যাই এই রুমগুলো দেখার জন্য, অ্যান্ড সিজনাল রুমগুলো আসলে অনেক ভালো লাগে দেখতে। I didn't. আমরা যখন এখানে বাড়ি কিনেছি তখন আমার অনেক ইচ্ছা ছিল যে আমি আইকিয়ার শোরুমের মতো একটা রুম আমি আমার নিজের রুম করব, কিন্তু সেটা হয়নি। বাট নেক্সট টাইম ইনশাল্লাহ যখন আবার বাড়ি কিনা হবে তখন অবশ্যই এইভাবে বানাবো। হয় না? এখানে অফিস চেয়ার, সব ধরনের চেয়ার আছে, টেবিলের সাথেও চেয়ার আছে। মোস্ট অফ দ্য স্টাফ হিয়ার আর উডেন। ভালো জাতেরও কাঠ আছে আর কম দামিও কাঠ আছে। এগুলো আসলে একবার অ্যাসেম্বল করলে নেক্সট টাইম খুললে এটা নষ্ট হয়ে যায়, সো এটা অনলি Table ওয়ান টাইম area. অ্যাসেম্বলের জন্য এই জিনিসগুলো। লাইক ইফ ইউ ওয়ান্ট টু পুট ইট ইন আ পার্মানেন্ট প্লেস। ডিনার টেবিল সাজানো হয়েছে এখানে উইন্টার টাইমের জন্য, সেলিব্রেশনের জন্য এই টেবিলগুলো সাজানো হয়েছে। এখানে অনেক ছোট ছোট ডাইনিং রুমের জন্য টেবিল আছে, টেবিলের সাথে চেয়ারও আছে। বড়দের চেয়ার আছে, বাচ্চাদের চেয়ার আছে, সবার জন্যই চেয়ার আছে এখানে। এটা হচ্ছে বাথরুমের বেসিন আর মিরর। এখানে হচ্ছে সেট পাওয়া যায় অথবা আলাদাও Show কেনা the যায়। price. এই সেকশনটা হচ্ছে বাথরুম এরিয়া, বাথরুমের অ্যাক্সেসরিজ আছে, এখানে সবকিছুই আছে। এই বাথরুমের সেকশনের সাথেই আছে কিচেন এরিয়া, কিচেনে সিঙ্কের কল আছে এখানে, অ্যান্ড দেন এটা হচ্ছে পুরো কিচেন সেট শোরুম। এগুলো এই শোরুমগুলো আসলে অনেক রিয়েলিস্টিক অ্যান্ড এগুলো অনেক বিউটিফুল। সব কালারেরই আছে রুম আপনার। এটা হচ্ছে একটা নিউবর্নের রুম, এখানে হচ্ছে বাচ্চাদের সব হুম? জিনিস, বাচ্চাদের বেড থেকে শুরু করে ওদের টয়েস অ্যান্ড ওয়ার্ড্রোব, হ্যাঁ। এভরিথিং ইজ হিয়ার। এখানে বেবিদের ম্যাট্রেস আছে, এখানে Bed? টেবিল চেয়ার আছে, বুকশেলফ, এভরিথিং, টয়েস, প্লাশিস। এখানে বেবিদের জন্য অনেক কিছুই আছে, এখানে কালার পেন্সিল আছে, ক্রেয়ন আছে, মার্কার আছে, খেলার জন্য ব্লকস আছে। এখানে হচ্ছে ব্ল্যাঙ্কেট আছে, পিলো আছে,
এখন আমরা নিচে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে হচ্ছে কিচেন অ্যাক্সেসরিজ অ্যান্ড ডাইনিং রুমের জিনিস, স্পেশালি কিচেন স্টাফ। এইখানে অনেক ইউটেন্সিলস আছে আর এখানে ইউটেন্সিল হোল্ডার আছে। এখানে ডিশ ওয়াশিং স্ক্রাব আছে। এখানে আমরা আমাদের কিচেনের জন্য কিছু শপিং করছি। কি টাকা না? এখান থেকে দরকারি জিনিসগুলোই নেওয়া হচ্ছে। কিচেনের সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে এরকম কিছু নাই যেটা পাওয়া যায় না। এখানে হচ্ছে প্যানের সেকশন, এটা হচ্ছে স্যালাড ওয়াশার। ইটস আ রাগ। এখানে বেকিং ইউটেন্সিলস আছে, চপিং বোর্ড, all shapes and size, microwavable container. This is the knife section. এখানে হচ্ছে জার, all kind of jar আছে। সবকিছু কাচের এখানে। প্লাস্টিক কমই পাওয়া যায়, বেশিরভাগ কাচের। এটাও পটের সেকশন, অনেক কিছুই আছে। এগুলো হচ্ছে খাবার রাখার বাটি অ্যান্ড বেকিং এর জন্যও আছে। এখানে অনেক খাবার স্টোরেজ করে রাখার জন্য বাটি আছে। এখানে হচ্ছে প্লেট সেকশন ছিল অ্যান্ড মোর প্যান। আমরা চলে এসেছি প্লেট সেকশনে, এখান থেকে কিছু কিনবো আজকে। এখানে অনেক প্যাটার্নের প্লেন আছে অ্যান্ড দেন কালারফুল সবকিছু সেট পাওয়া যায়, বাট এভরিথিং সেটের মধ্যে শুধু হোয়াইট প্লেটস, সাদা অপশনটাই ছিল সেটের মধ্যে। এগুলো হচ্ছে বেডিং এর জন্য, বেড কভার, বেডশিট, পিলো কেস, পিলো কভার, ম্যাট্রেস কভার, সব সাইজের পাওয়া যায় এখানে। এখানে হচ্ছে পিলো, লো পিলো, হাই পিলো সবকিছুই আছে এখানে। এখানে অনেক কালার এন্ড প্যাটার্ন আছে। এগুলো আসলে সেটে বিক্রি করে and usually these are super expensive. If you're lucky enough you can get sale. I mean when there's sale and you go to buy, you might get a little discount. But most of the stuff here are expensive. এখানে সব কালারের কুশন কভার আছে and each cushions are about $15 to $20. এটা হচ্ছে চেয়ারের কুশন, অনেক ধরনেরই আছে। এটা হচ্ছে কার্পেট এরিয়া, all kinds of কার্পেট আছে, বড় ছোট সবকিছু। লেদার আছে, লেদারের কার্পেট। এখানে মেনি ভ্যারাইটির জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে আমার ফেভারিট কার্পেট, the white one in the middle. এখানে হচ্ছে some office bin and table accessories. এখানে ক্লিনিং স্টাফ আছে, গার্বেজ ক্যান and then mop. এটা হচ্ছে লাইটের সেকশন, এখানে অনেক ধরনের লাইট পাওয়া যায়, ল্যাম্প, চলো the আসো। one in the ceiling and then there's like colorful. এখানে সব লাইট জ্বালানো থাকে আর সবকিছুর লাইটও এখানে পাওয়া যায়, ব্যাটারি পাওয়া যায়, সবকিছুই এখানে পাওয়া যায়। সিলিং লাইটগুলো এখানে অনেক ভালো লাগে দেখতে, কালারফুলও আছে, পাওয়া যায়। I can't smell. Wait. এটা হচ্ছে ক্যান্ডেল সেকশন and there's like plants. এখানে হচ্ছে এগুলো সব রিয়েল প্ল্যান্ট, ফেক প্ল্যান্টও পাওয়া যায় but most of these are real. These are like flowers. We are almost finished. IKEA ভেতর থেকে বের এগুলো হচ্ছে ভেস। মেইন জায়গায় এসেছি, এখানে হচ্ছে সব ফার্নিচারের পিস পাওয়া যায়। এখান থেকে ফার্নিচারের জিনিসগুলো নিয়ে অ্যাসেম্বল করতে হবে নিজেদের, অথবা অনলাইনে অর্ডার দিয়ে ওদেরকে বলা যাবে যে if you want them to assemble it for you and bring it to you, সেটার জন্য এক্সট্রা প্রাইস পে করতে হয়।
বাট আজকে আমি আমার আলমারি এখান থেকেই নিয়েছি, আমি আর ভাবি। আলহামদুলিল্লাহ আমাদের এখানে বাজার হয়ে গেছে, পুরা গাড়ি ভরা ছিল আমাদের ফার্নিচারের জন্য। এখন হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশন এইচ মার্ট, সেখানে যাব। আপনাদেরকে এইচ মার্টটা ঘুরিয়ে দেখাবো। আসলে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট স্টোর। এইচ মার্টে এশিয়ার সব কিছুই পাওয়া যায়, সব মানে এশিয়ান কান্ট্রির খাবার পাওয়া যায় এখানে। অনেক দিন হয়েছে এইচ মার্টে যাই না, আর আমরা বললাম যে সামনেই ছিল তাই এখানে আসলাম, আর পার্কিংও ছিল, সো ইট ওয়াজন্ট দ্যাট ব্যাড। এই এইচ মার্ট থেকে কিছু টাটকা সবজি কিনবো। Let's ভিতরে go. ঢুকছি, কত সুন্দর দেখাচ্ছে। এই এইচ মার্টটা হচ্ছে সবচেয়ে বড় নিউ ইয়র্কে অ্যান্ড অনেক নিট অ্যান্ড ক্লিন। এখানে এভরি আইলের মধ্যে ওয়ার্কার আছে। এখানে সবকিছু সুন্দরভাবে রাখা হয়েছে। ভাবি সবজি কেনাকাটা করছে। এখানে সসের সেকশন, সস অ্যান্ড অয়েল। এখানে সব সাইজ পাওয়া যায়। এখানে ভাতের সেকশন, রাইস, এখানে মোর অপশন সসের, লিকুইড, পেস্ট, অল কাইন্ড অফ সসেস আর হিয়ার। আমি খাবার বানানোর জন্য এই সেকশন থেকে সস কিনি। এই সেকশনটায় হচ্ছে আই থিঙ্ক এই সেকশনটায় হচ্ছে জাপানিজ ফুড। এখানে হচ্ছে কফি আইল অ্যান্ড এখানে ড্রাই খাবারও ছিল। এখানে শাওয়ার আইটেম অ্যান্ড হাইজেনিক জিনিস ছিল, সাথে লন্ড্রি স্টাফ ছিল। এখানে বাথরুম ক্লিনিং স্টাফ এখানে পাওয়া যায়। এখানে হচ্ছে ক্যাট ফুড পাওয়া যায় অ্যান্ড ডগ ফুড। এখানে টিস্যুস, অল কাইন্ড অফ টিস্যু, প্লেটস অ্যান্ড aluminum foil. Kitchen utensils are here. এখানে most of the stuffs are cute. এখানে হচ্ছে ছোট ছোট পট আছে। এখানে হচ্ছে কুকিং পট, all this। এখানে বক্স আছে। এখানে হচ্ছে টিফিন বক্স এন্ড বাচ্চাদের টিফিন বক্স আছে। এভরিথিং হিয়ার ইজ লাইক বিউটিফুল এন্ড কিউট। এখানে হচ্ছে অনেক ধরনের বাটি পাওয়া যায় এন্ড বেকিং স্টাফ আছে। এখানে ব্ল্যাঙ্কেটও আছে। ও মাই ফেভারিট, দিস ইজ লাইক সিউইড। এখানে ভাজা সিউইড পাওয়া যায়, রিয়েলি টেস্টি এন্ড ফ্লেভারফুল। এখানে ড্রাই ফিশ আছে, অনেক ধরনের ড্রাই ফিশ এখানে। এটা হচ্ছে নুডলস সেকশন। এটা ইনস্ট্যান্ট নুডলস না, এটা হচ্ছে নিজেদের কুক করে নিতে হবে। এখানে হচ্ছে ফ্লাওয়ার, অল কাইন্ড অফ ফ্লাওয়ার আছে, আর নুডলসও আছে। এই দোকানের নুডলস সেকশনটা একটু বড় বেশি। এখানে হচ্ছে সব ইনস্ট্যান্ট নুডলস, ইনস্ট্যান্ট রাইস, ইনস্ট্যান্ট পর্ক। আই রিয়েলি লাভ দিস ইনস্ট্যান্ট ফুড। অ্যান্ড এখানে হচ্ছে নুডলস সেকশন, এটা তো ভুলতেই পারবো না। এখানে বোথ আছে, প্যাকেট অ্যান্ড কন্টেইনার। চলে এসেছি ফিশ সেকশনে। এখানে দেখুন কত বড় বড় ফিশ আছে। এখানে টাটকা মাছও পাওয়া যায়। এখান থেকে আমরা চিংড়ি মাছ কিনি। এখানের চিংড়ি মাছগুলো আসলে অনেক সুন্দর। দেখুন অনেক বড় বড় চিংড়ি মাছ। এখানে অল কাইন্ডস অফ ফিশ পাওয়া যায়। এখানে টাটকা ফিশ আপনারা ওনাদেরকে বলে দিতে হবে যে আপনি কি সাইজ চান, অথবা ইফ ইউ ওয়ান্ট লাইক দ্য ফুল ওয়ান। এখানে ক্র্যাব আছে। এই লবস্টার গুলো টাটকা, এটা নড়ছিল। ভাবি বলতেছিল এটা ভিডিও করতে। এখানে চিকেন, বিফ, গোট সবকিছুই আছে। এখানে হচ্ছে কোরিয়ান পিকল, সব ধরনের সবজির পিকল পাওয়া যায় এখানে, সবকিছুই কোরিয়ান। এখানে হচ্ছে বাচ্চাদের জেলি। এখানে হচ্ছে ফ্রাইড রাইস। কিমচি is literally my favorite. এখানে হচ্ছে সব পিকল, মিষ্টি, তারপর সাওয়ার, all kind. এখানে হচ্ছে ফ্রাইড ফুড, they were giving us samples. এখানে হচ্ছে তাপোকি, রাইস কেক। এগুলো হচ্ছে সব ফ্রোজেন রাইস কেক। সাথে এখানে সুশি বানানোর ইনগ্রেডিয়েন্টস আছে। এখানে হচ্ছে ড্রিঙ্ক সেকশন। এখানে সুইটস আছে, সুইটস খাবার এখানে পাওয়া যায়। এখানে জুস, এখানে সব ধরনের সব দেশের জুস আছে। এমটি কন্টেইনার্স। এখানে হচ্ছে চকলেটস এন্ড স্ন্যাক্স। টু মাচ টু লুক এট, বাট সো ইয়ামি। আমাদের বাজার করা হয়ে গেছে। ভাবি এখানে 2টা কেক কিনেছে।
আমরা সারাদিন কিছু খাইনি, অনেক বিকাল হয়ে গেছে, তাই আমরা কিছু কিনে নিয়েছি খাওয়ার জন্য। এখানে কিম্পাপ কিনেছি আর রাইস কেক কিনেছি। এটা হচ্ছে রাইস কেক, কোরিয়ান রাইস কেক। এটার ভিতরে হচ্ছে হানি, সেসামি সিড অ্যান্ড সেসামি অয়েল। এই এটার ভিতরে এটা So good. খেতে কিছুটা আমাদের চুয়া পিঠার মতো। খুবই মজার ছিল। আমি তো পুরাটাই খেয়ে ফেলেছি। মাঝে মধ্যে নতুন কিছু ট্রাই করতে হয়। এটা আসলে সবসময় অনলাইনে দেখেছি, কখনো খাইনি। আর আজকে অনেক লাকি হয়ে গেছি এটা পেয়ে। তাই আমি কিনে এটা খেয়েছি। এটা খেতে অনেক দারুণ। নেক্সট টাইম অবশ্যই আবার কিনবো। গরম, গরম খেতে আরো মজা লাগে। কারণ এটা রাইস কেক, এটা কিছুটা chewy chewy থাকবে। তো আমাদের সব কাজ শেষ হয়ে গেল। আমাদের আরেক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের IKEA and H Mart এর সময়টা কেটে গেছে। আমরা বাড়ি থেকে বের হয়েছি হচ্ছে 10:30 তে, আর এখন বাজে বিকাল 6টা। সারাদিন এখানেই কেটে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ যা কেনার ছিল সব কিনে নেওয়া হয়েছে। নেক্সট আবার কবে যাব সেটা জানি না, তাই সবকিছু কিনে নেওয়া হয়েছে। দরকারি জিনিস, সানসেটটা আসলে কি সুন্দর দেখুন। আকাশটা কত সুন্দর দেখাচ্ছে। এই বিকাল টাইমে বাড়ি থেকে বের হলে আসলে অনেক ভালো লাগে। It was really, really, really cold out. We were shivering. গাড়িতে হিট দেওয়ার পরেও অনেক ঠান্ডা ছিল। It was around 38 degrees. Very cold. আমরা অলমোস্ট বাড়ির সামনে এসে পড়েছি। আমাদের যা কেনার ছিল নিয়েছি। আমাদের দুইজনেরই অনেক মাথা ব্যথা করছিল, কারণ সারাদিন না খেয়েছিলাম। যেখানে গিয়েছি সেখানে খাওয়ার অ্যাকচুয়ালি কোনো প্লেস ছিল না। বাট স্ন্যাক্স কিনে খেয়েছি, তারপরও পেট ভরেনি। বাট আলহামদুলিল্লাহ বাড়িতে এসে পড়েছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আপনার কাছে কিরকম লেগেছে, আর লাইক করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।